বিদ্রোহী গোষ্ঠীর হামলায় প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের 288 জন সেনা ও সীমান্তরক্ষীকে হস্তান্তর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ভোর 5:30টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাটে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে তাদের হস্তান্তর করা হয়। 9 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের 5 জন ও দূতাবাসের 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ভোর রাতে নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুল থেকে 288 জন মিয়ানমারের সেনা ও বিজেপি সদস্যদের 10টি বাসে করে সকাল 5:30টার দিকে বিআইডব্লিউটিএ ঘাটে আনা হয়। পরে কিছু আনুষ্ঠানিকতা শেষে মিয়ানমারের প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এরপর নৌবাহিনীর টাগবোট কর্ণফুলী বোটে করে রওনা দেয় বাংলাদেশ মিয়ানমার জলসীমায়। সেখানে অপেক্ষমান মিয়ানমারের জাহাজ চিনডুইনে করে রওনা দেবে মিয়ানমারের সিতুয়ে বন্দরের উদ্দেশ্যে। গেল 11 মার্চ বিদ্রোহী গোষ্ঠীর হামলা থেকে প্রাণে বাঁচতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে প্রথমে 177 জন মিয়ানমারের জান্তা ও সীমান্তরক্ষী অনুপ্রবেশ করে। পরে দফায় দফায় নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্ত দিয়ে আরও 111 জন অনুপ্রবেশ করে। মোট 288 জনকে রাখা হয় নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুলে। বৃহস্পতিবার সকালে তাদের সবাইকে ফেরত দেয় বাংলাদেশ। এর আগে 330 জনকে ফেরত পাঠানো হয়েছিল। যে জাহাজটি মিয়ানমারের বিজেপি সদস্যদেরকে নিয়ে যাচ্ছে, এই জাহাজটি গতকাল 173 জন বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ সীমান্তে কক্সবাজারে এসেছিল। মূলত মিয়ানমারের বিভিন্ন কারাগারে এই 173 জন বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। বুধবার দুপুরে মিয়ানমার নৌবাহিনীর জাহাজটিতে করে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও কক্সবাজারে আসে। মিয়ানমারের প্রতিনিধি দলকে সড়ক পথে নাইক্ষ্যংছড়ির বিজিবির ব্যাটালিয়নে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই বিদ্যালয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজেপি ও সেনা সদস্যরা ছিল।